আমি অতি শীঘ্রই দিদিনী তোমার স্মরণ করবো। কোথায় দিদিনী তা দিদি, দেখা দাও দিদি, দেখা দাও। বর্ষা, কি হয়েছে তোমার? তুমি কোথায় দিদি? বললি প্রণাম দিদি, আশীর্বাদ করি জানাই যে ধারার মুখে হতে পারিস বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা। পারিনি দিদি, এই ধরার বুকে দেবী রূপে পূজিতা হতে পারিনি। পারিসনি? তোমায় যুক্তি নিয়ে বণিক সৃষ্ট চাঁদ সদাগরের কাছে গিয়েছিলাম দিদি। বলিনি সে বণিক চাঁদ এই মাতৃর চরণে গন্ধ পুষ্প দিয়ে পুজো দিতে চায় না দিদি। সে যেতে অনর চাঁদ তোর যে এত সহজে পুজো করবি না গো। কিন্তু তুই তুই এত সহজে চাঁদকে ছেড়েও দিবি না। চাঁদকে দিছিলি এখানে আমি চন্দ্রধর বণিককে এই নাক দেবী মানুষকে অপমান করা তারই কত কষ্ট হতে পারে। কষ্ট দিয়েছি দিদি, সদাগরের কষ্ট দিয়েছি আমি। যে চাঁদের একে দুই ছয় পুত্রকে আমি কেড়ে নিয়েছি। সদাগরের শ্মশান করেছি চম্পানি নগর। চাঁদ সদাগরের মহামন্ত্র আমি হরণ করেছি দিদি। জানি বোন জানি, কিন্তু বলি চাঁদ সদাগর মা বলি নত স্বীকার করি না মনুষ্যারে চরণে। বলিনি তুই চন্দ্রধর বণিকে সর্বসুখ কেড়ে নিয়েছিস। চন্দ্রধর বণিক যেন মায়া থেকে মুক্ত, আর আর তাদের কিছু হারাবার ভয় নেই। এখন এখন কিসের আশায় তুমি তোর পুজো করবে বলিনি? চাঁদ কিন্তু সর্বনাশ করবার পর চাঁদকে আমায় দেবী বলে আমায় চয়নে পুজো দেবে না দিদি। চাঁদকে তো আমি পুত্রের মতো বুঝছে বলেছি হে সদাগর। এ মনসার সঙ্গে বাদ বিসংবাদ করিতে নয়। চাঁদ সদাগর কেন বুঝতে পারিনি মনসার শক্তির কথা। চাঁদকে সর্বনাশ করেছি চাঁদ সদাগরই। আমায় যুক্তি দাও দিদি, কেমন করে চাঁদ সদাগর আমায় পুজো দেবে? দেব বোন দেব, যুক্তি দিতে পারি বোন, যুক্তির অধিকারী মামা। যুক্তি দিতে পারি পুজো জয় বিশ্ব হরি। ও দিদি নেতা গো, কেমন করি পাবো আমি পুজো?
বাক্স কেড়ে নেবার পর চন্দ্রধর্ম যেন প্রত্যুষে হাহাকার করে কাঁদে। মহারানী সদকা সে এক দুই করে 7 পুত্রকে তুই 7 পুত্রের বার দিয়েছিলিস। মনে ফলে বললি সত্যি দিদি নেতা, যেদিনে সনকা মেলেনি আমার ঘর বাড়িতে এসেছিল ঝালুমারের গৃহে থেকে, সেদিন আমি সনকাকে বর প্রদানে করেছিলাম। হৃদয় হবে তুমি সপ্তম পুত্রের জননী। দিদি নেতা, আমি তো মরে দিয়েছি সনকাকে, কিন্তু কিভাবে কিভাবে নতুন থেকে আমার পুত্র সন্তানের জন্ম দেবো আমি চম্পানের বাটিতে? তোমার সকল পথ পরিষ্কার, আর দেবী কার্যের জন্য তোমার পথে কোনো বাধা নেই। বোন, কথা রয়েছে দিদি, কিসের বাধা রয়েছে বোন? আমি কথাই থেকে আমি জন্ম দেবো সেই চম্পানের মাটিতে সরকার গর্বে এই পুত্র সন্তান। সে অন্য কেউ নয়, তবে সে রয়েছে স্বর্গপুরে নিত্যের সম্রাট অনিরুদ্ধ। অনিরুদ্ধ? মৃত্যুর সম্রাট অনিরুদ্ধ আমার কি করে দেবে দিদি? সে পারবে তোমার মাহাত্ম্য প্রচার করাতে। সে নিত্যের সম্রাট পারবে তোমার মনসার বীজক বার্তা উড়িয়ে দিতে। হ্যাঁ, প্রত্যেক ঘরে ঘরে বাজবে শঙ্খের ধ্বনি, ফুলের ধ্বনি, এই মনসার নামে। দেবগণে আমার সহযোগিতা করতে পারলো না, এই মৃত্যুর সম্রাট অনিরুদ্ধ আমার দেবত্ব প্রচার করে দেবে। হ্যাঁ, কেননা চন্দ্রধর্মণি বৃদ্ধ বয়সে পুত্র হারবার ভয়ে মা মা বলে তো রাঙা চরণে পর্বতে দান করবি মনসা। আর যেই দিন তার সৌদাগর তোর চরণে পুজো করবি, সেই দিন তুই সারাদিনে ঘুমনে দেবী বলে পূজিত হবি, দেবী মনসা। সত্যি দিদি নেতা, হ্যাঁ মন, যদি চাঁদের ঘিরে যদি আমি পুত্র সন্তান জন্ম দিতে পারি, তাহলে চাঁদ বাধ্য হবে মনসার চাই না তো স্বীকার করিতে। কিন্তু বোন, তুই অসম্ভব কিন্তু সম্ভব করতে পারবি। কিন্তু কিভাবে আমি তোর তো সে স্বর্গলোকে যাবার তোর কোনো অধিকার নেই। তুই কিসের আশা যাবে স্বর্গলোকে? তুই স্বর্গলোকে যদি যাস, সকল দেবগণ তোকে বৈভব করে ফিরিয়ে দেবে। তবে আমি কিভাবে স্বর্গলোকে যাবো দিদি নেতা? মনে পড়েছে এই উপায় পিতা মহাদেব বলতে পারে। যা, পিতার সেই কাছে অনুমতি নিবি, অনুমতি নিবি প্রবেশ করবি ওই স্বর্গপুরে। বেশ, তবে আজ্ঞা পালন করবার জন্য আমি যাবো পিতাশ্রীর কাছে দিদি নেতা। আশীর্বাদ করিব যেন তুই মাটির মাটিতে